আমাদের শুভেন্দু বলে নেই, আমাদের যে সরকার যিনি যখন বিরোধী ছিল বলে কি টোটো তোলে আমি আছি, আমার ওয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন। কিন্তু এখন কি হলো, উনি অর্ডার করলো। পালা বদলের পরে এরা এই কাজ করতেছে, আইন এদের হাতে ছাড়ে দিয়েছে। এরা যখন যা পাচ্ছে তাই করতেছে। যখন মন তুলতেছে আমি এই টোটোওয়ালাকে নিয়ে যাবো, নিয়ে গেল, কোনো কথা বলার চান্স দিচ্ছে না। শুভেন্দু অধিকারী যখন ও জিতছিল তখন বলছে আমাদের টোটোকে আমি ধরবো না, এখন আবার উল্টা, পরিবর্তনের পরে উল্টা মিথ্যা কথা বলে। থানাতে ডেলি ঢুকেছে, আমরা কি করব, কি করে খাবো? হাই রোডে উঠতে দিবে না, তাহলে আমরা কোন দিক দিয়ে চলবো? আকাশ দিয়ে চলবো? তোমার কোনো কথা শুনবে না। ওদের কথা হলো তুমি দ্বারা একটা প্যাসেঞ্জার উঠাবো, তারপরেও তোমাকে উঠাই নিয়ে যাবে থানায়। এটা কোন সিস্টেম হইলো? তাহলে গরিব মানুষ কোন জায়গায় বাঁচবে, কোথায় চলবে? ওরা আমাদেরকে একটা রুলস দেখাক, একটা রুলস বাঁধাক, তারপরে আমরা ডিসিশন নিব কিভাবে চলা যাবে। গরিব মানুষকে আমাদেরকে অসুবিধার মুখে পড়তেছে, মানে পুরা পড়তেছে। 2 মিনিট দাঁড়াইছি, তার কারণে আমাকে প্যাসেঞ্জার সহকারে থানায় নিয়ে গেছে, ঢুকাই দিল। 2 দিন আটকা থাকে, তারপরে আমাকে ছাড়লো। আমার সংসারে কষ্ট গেল না, বন্ধন থাকে। এদের অত্যাচারে আমরা কিছুই করতে পারতেছি না, প্যাসেঞ্জার নামাইতেও পারতেছি না, উঠাইতেও পারতেছি না। তাহলে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো? এই যে আমরা গরিব মানুষ, আমাদের পেটে লাথি দিচ্ছে। ওরা বলছে যে হাইওয়ে রোডে টোটো চালা হবে না, কিন্তু আমরা এই রাজগঞ্জ বাজারে আমরা টোটো নিয়ে আসবো না, এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে যাবো না, কিন্তু এইখানে আমাদের টোটোগুলা ধরে নিয়ে চলে যায়।